তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিহত জীবের দুর্দশা দেখে বসে বসে কাঁদছেন। ভেবেছেন যার লাগি জগৎ কাঁদে সে আজ ভক্তের লাগি কাঁদছে। এত দুর্ভাগ্যের জীবন আমাদের যে আমাদের জন্য ভগবানকে কাঁদতে বাধ্য করছি আমরা। এত দুর্ভাগ্য এই কলির জীব। কেন? সে তো বিশ্ব পিতা, তার পুত্র কন্যা হাবুডুবু খাচ্ছে খামের জলে, তাই তিনি কাঁদছেন। গৌরী দাস কাছে গেছে, প্রভু তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? অন্যদিন বাহু তুলে হরি বলো, আজ বসে বসে কাঁদছো, কি হয়েছে বলো প্রভু? শোধা মাখা হরে নাম নাম বদনে নাস ফুরে গো, সুধা মাখা হরে নাম বদনে নাস ফুরে গো, শোধা মাখা হরে নাম 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 হরি নাম হরি নাম হরি নাম। এই হরি নামে হরি নামে হরি নামে হরি নামে খুলে বলতে পারলে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে নামে সুধা মাখা হরে নাম বদনে নাস ফুরে গো, দেখিয়া তোমার ভাব আমার পরাণ ভিতরে, দেখিয়া তোমার ভাব আমার পরাণ ভিতরে। কেন হরি 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 বল কেন হরি 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 বল না, ও গো আমার গৌর হরি 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 বলো না, ও গো আমার হরি তুমি নিরজনে বসি কাঁদিছ কেন? গৌর হরি নিরজন বসে কাঁদিছ কেন? গৌর হরি নিরজনে বসে কাঁদিছ কেন? ও গো আমার গৌর হরি, নিরজনে বসে কাঁদিছ কেন? ও গো আমার গৌর হরি, নিরজনে বসে কাঁদিছ কেন? ও গো আমার গৌর হরি, চলে বসে কাঁদিছ কেন? প্রেমানন্দে বল হরি কাঁদিছ কেন? হরি বল হরি। নিরজনে বসে কাঁদিছ কেন? ও গো আমার গৌর হরি। এইসব নিয়ে আমার সারা জীবন চালাতে হচ্ছে, জানি তাই। ও মায়েরা, হ্যাঁ, তাহলে শুধু খাবার পর্ব চলে যাব এই ভাব দেখেছেন মহাপ্রভু, তাই কাঁদছেন না, এটা হবে না। আমার পরবর্তী চিন্তা ভাবনা করতে হবে, নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। আমি ছোট্ট একটা নিউজ আপনাদের কাছে দিই। অনেক দূর থেকে অনেক ভক্ত এসেছেন আপনাদের সবাইয়ের চরণধুলি মাথায় নিয়ে। যত সামান্য কিছু কথা আমি বলবার চেষ্টা করছি, একটু মন দিয়ে আস্বাদন করবেন। কেন? আমি আমার যা বয়স তাতে খুব বেশি দিন আপনাদের চরণ বুঝি আমার দর্শন হবে না। অন্তিম কাল এসেছে, এবার জগৎ ছেড়ে চলে যাব। ৬২ থেকে ৬৪ বছর আমি কীর্তন গাইছি, ১-২ বছর নয়, ৬০ অতিক্রম হয়ে গেছে।
74 বছর বয়স চলছে আমার, অনেক দিন আমি গান গাইছি। আগে যে কীর্তন হতো সেই কীর্তন দেশে আর নাই। এখন কীর্তন হয়েছে রং মাখানো কীর্তন, বৈষ্ণব পদাবলী নাই, বৈষ্ণব সাহিত্য নাই, উল্টো পাল্টা তত্ত্ব, উল্টো পাল্টা কথা আমরা বলে পয়সা ইনকাম করছি, তাতে শ্রোতা বেশি হচ্ছে। কীর্তন, হরি কথা, হরি নাম, রাধা কৃষ্ণ লীলা, হ্যাঁ বাড়ি বাড়ি ভিক্ষা করছি, কি বলে না হরি নাম হবে, রাধা কৃষ্ণ নাম হবে, ভিক্ষা করে পয়সা এনে এমন একটা কীর্তনিয়াকে নিমন্ত্রণ করছি, সে আসরে দাঁড়িয়ে যে রাধা কৃষ্ণ কীর্তনের জন্য ভিক্ষা করেছেন সেই রাধা কৃষ্ণ সম্পর্কে নিন্দা, কটূক্তি, বাজে কথা বলে যাচ্ছে, আর আপনারা শ্রোতা বসে বসে রসগোল্লার মতো খাচ্ছেন। কত বাজে কথা, মালার নিন্দা, বৈষ্ণব নিন্দা, তিলকের নিন্দা, রাধা নিন্দা, কৃষ্ণ নিন্দা, ভাগবত গীতা নিন্দা, সে কীর্তন আসরে বসে করছে। আপনি পয়সা দিয়ে ভাড়া করে এনেছেন, আপনার শুনে যাচ্ছেন আর বলে যাচ্ছেন দারুণ করল। এত বড় নির্লজ্জ বিহেয়া হিন্দু পশ্চিমবঙ্গে ছাড়া আর কোন রাজ্যে পাবেন না। এরা এত বড় সর্বনাশ করছে। এই মা কথা বলো, এই মেয়ে, আচ্ছা এই বিষয়টি তাহলে আমরা জানবো একটু লীলা বিষয়, লীলাটা কেমন, এগুলো না জানলে ভগবত পথে ভক্তি আসবে না। শোনার বিষয়, আমরা চাই বড় লোক হবো, গাড়ি বাড়ি করবো, কিন্তু ভগবান নিজে গাড়ি বাড়ি দিতে চেয়েছেন, ভক্ত নিচ্ছেন। এরকম ভক্ত আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। কুরুক্ষেত্রে 18 দিন যে যুদ্ধ হয়ে গেল, 18 দিন, একটু মন দিয়ে শুনছেন। এই কুরুক্ষেত্রের প্রথম নাম ছিল, এই কুরুক্ষেত্র হলো সামন্তক ভূমি। এই কুরুক্ষেত্রের নাম রাজা সামন্তকের নামে সামন্তক ভূমি ছিল। ব্রহ্মা যখন যজ্ঞ করলেন তখন তার নাম হলো ব্রহ্মবর্তক। এইবার যখন রাজা কুরু 100 বছর লাঙল চাষ করেছিল ওই কুরুক্ষেত্রে মাঠে, এই মাসখানে হলো আমি কুরুক্ষেত্র থেকে ঘুরে এলাম, ব্রহ্মকুণ্ডে স্নান করলাম, গীতা যজ্ঞ জায়গাটা দেখে এলাম। 48 ক্রোশ লম্বা, 48 ক্রোশ আড়, বিশাল সেই জায়গা হয়েছিল যজ্ঞ। যখন যজ্ঞ হলো সেই যজ্ঞে কুরু রাজা 100 বছর হাল চাষ করলেন, করে সাধনায় বসলেন। সাধনায় বসার পরে স্বয়ং ভগবান শঙ্খ চক্র রূপে দেখা দিয়েছে। আস্তে আস্তে শঙ্খ চক্র দেখা দিয়ে বলেছিল, গুরু বলো তুমি কি চাও। গুরু বলেছিল, প্রভু এতদিন সাধনা করে তোমাকে পেয়েছি, তুমি কথা দাও এই জায়গাটার নাম যেন আমার নামে হয়, নাম হবে কুরুক্ষেত্র। কিন্তু এর আগে যখন ব্রহ্মা যজ্ঞ করলেন তার আগে নাম হয়েছিল ধর্মক্ষেত্র, তারপরে কুরুক্ষেত্র। এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়। এই কুরুক্ষেত্রে 18 দিন যখন যুদ্ধ হয়ে গেল তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা 18 দিন যুদ্ধ শেষ, তোমার ছেলেগুলো সিংহাসন পেয়েছে, যুধিষ্ঠির দাদা আসন পেয়েছে, আমার তার দরকার নাই, আমি এবার চলে যাই। তখন কুন্তী বলেছিল, যুধিষ্ঠির নেমে আয় আসন থেকে, আসন থেকে নেমে আয়। কেন মা? কুন্তী বলছে, শুনুন কেন মা? কুন্তী বলছে, বাবা কৃষ্ণ তোকে আসন দিয়ে চলে যেতে চাইছে, তা আমি চাইছি যে আসন পেলে কৃষ্ণ চলে যায়,
অমর সিংহাসন আমার দরকার নাই। নেমে আয়। কুন্তী বলছে, বাবা তুমি কথা দিয়ে যাও, চলে তুমি যাচ্ছ, যাও, কথা দাও, পৃথিবীতে যতবার আমি আসবো ততবার তুমি আমাকে কাঙালিনী করে জন্ম দেবে, ততবার তুমি আমাকে ভিখারিনী করে জন্ম দেবে, ততবার তুমি আমাকে বিপদ দিয়ে জন্ম দেবে। কৃষ্ণ বলেছিল, পিসিমা জগতে সবাই আমার কাছে সম্পদ চাই, সম্পদ মানে বাড়ি গাড়ি, তুমি বিপদ চাইছো। কুন্তী বলেছিল, বাবা যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। তাই যে বিপদে কৃষ্ণ পদ মনে হয় সেই বিপদ আমি আজীবন চাই, তুমি কথা দাও। তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার আর কোন মনের বাসনা আছে? কুন্তী বলল, বাবা আছে। বলো কি বাসনা? তখন বলেছিল, আমার মনে বাসনা শোনো কালো সোনা, আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না। একটা বাসনা আছে, তুমি আমার ভাইপো বলে আমাকে ফিরিয়ে দিও না। কিসে বাসনা? বাবা আমার মনে আছে, ভাবো তুমি চলে যাওয়ার সময় আমি তোমার পিসিমা হয়ে তোমার রাঙা চরণে একটা প্রণাম করব। কৃষ্ণ বলল, পিসিমা আমি তোমার ভাইপো না, তোমার ভ্রাতুষ্পুত্র না? কুন্তী বলেছিল, হ্যাঁ আমি তোমাকে ভাইপো বলে প্রণাম করছি না, তবে তুমি পুরুষ বলে তোমাকে প্রণাম করছি। কৃষ্ণ বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি একা পুরুষ, দেশে আর পুরুষ নাই? বলে, হ্যাঁ আছে, তারা হলো শুধু পুরুষ আর তুমি হলে আদি পুরুষ, তাই আদি পুরুষের চরণে আমি একটা প্রণাম করতে চাই। যুদ্ধ করে দেখলাম, সংসারে বুঝলাম এই সংসারে তুমি ছাড়া আপন বলতে আর কেহ নাই, সবাই শুধু চাই চাই চাই। সত্যি কৃষ্ণ তাই ভাবি, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, মনের ব্যথা মনে লয়ে আমি কাঁদিয়া গেলাম। আমার প্রশ্ন জাগে বলি, কি করলাম জীবনে? যেসব বাবা মায়েরা বসে আছে, একটু বুকে হাত দিয়ে বলুন তো, সংসার হচ্ছে কুরুক্ষেত্র, কর্মক্ষেত্র। ছেলে মেয়ের জন্য বাবা মা কি করেছে, আর আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে কি করছে? প্রত্যেকটা বাবা মা ঘরের বারান্দায় বসে কাঁদছে আর মনে মনে ভাবছে এই কথাটা, আমি কি করিতে কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে আমি তাই ভাবি মনে, নিরজনে বসে বসে আমি তাই ভাবি মনে।
যাদের আশায় বেঁধেছিলাম ভালোবাসার ঘর, কে জানি তো স্বার্থের লোভে আপন হবে পর। কৃষ্ণ হে ও গো কৃষ্ণ হে, ভগতের ভগবান, ভগবান হে ভগবান, আমি যাদের আশায় বেঁধেছিলাম ভালোবাসার ঘর, কে জানি তো স্বার্থের লোভে আপন হবে পর। ওগো তাদের কথা ভাবিতে ভাবিতে, তাদের কথা ভাবতে ভাবতে জল ঝরে নয়নে, নিরজনে বসে বসে তাই ভাবি কত আশা ছিল মনে, সংসার দেখবো সুখের তো নয়নে, কিন্তু কৃষ্ণ আমি চাই না, তোমার চরণে প্রণাম করতে চাই, তুমি আদি পুরুষ। কৃষ্ণ বলল পিসিমা কেন? তখন কৃষ্ণকে বলেছিল কুন্তী, কৃষ্ণ তোমাকে সবাই চিনতে পারে না গো, তোমাকে চেনা বড় কঠিন, একটুখানি বাচ্চা হলে কি হবে, চেনা বড় কঠিন। তখন কৃষ্ণ বলেছিল পিসিমা তোমার নিশ্চয় চোখ খারাপ হয়ে গিয়েছে। কুন্তী বলছে বাবা উপহাস করো না, তুমি বলো তোমাকে যদি সবাই চিনতে পারত, দুর্যোধন তোমাকে দেখেছিল, চিনতে পেরেছিল না? দুঃশাসন না, তোমার মামা কংস না, তোমার পিসিমার ছেলে শিশুপাল চিনতে পারেনি, তোমার বাবা নন্দ রাজা তোমাকে যদি চিনতে পারত, নন্দ রাজা কি পারত নন্দের পাদুকা তোমার মাথায় তুলে দিতে? নন্দ রাজা বলেছিল গোপাল আমার পাদুকা জুতো দুখানা নিয়ে আইতো, তুমি ভক্তের ভগবান, দুখানা জুতো একটা বুকে ধরেছিলে, একটা মাথায় দিয়ে ভক্তের চরণে পরিয়ে দিয়েছিলে। বলো তোমার মা যশোদা যদি তোমাকে চিনতে পারত, সামান্য নবনীত তরঙ্গি তোমার কাছে বাঁধতে পারত, কোমল করে দড়ি দিয়ে বেঁধেছে, কত ব্যথা তুমি পেয়েছো। তুমি বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, কিন্তু মা যশোদার কাছে বাৎসল্য প্রেমের ডোরে তুমি বাধা পড়েছো, তোমাকে চেনা বড় কঠিন বাবা। তাই কৃষ্ণ সুযোগে যখন পেয়েছি তুমি চলে যাবে আমি জানি, কেন বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়, বিষয় থাকতে কৃষ্ণ প্রেম হয় না, ভিখারি হয়ে গেলে প্রেম হয়, যার কিছু নাই
তার ভগবান আছে। যদি ভালোবাসা পেতে চান গরিবের ঘরে যান, গরিবের ঘরে কৃষ্ণ ভক্তি আছে, বড় লোকের ঘরে শুধু অহংকার আছে। তাই ভগবান দুর্যোধনের রাজপ্রাসাদের রাজপ্রাসাদ বাদ দিয়ে বিদুরের ঘরে খুদ ঘোটা খেয়েছিল। মিথ্যা কথা কি না? ভক্ত তাকে বলে। বিদুর, আর একটু বলি, এই বিদুরটা কিন্তু স্বয়ং ধর্মরাজ যম। কেন তার দশা হয়েছিল? মান্ডব্য ঋষি নামে একজন ঋষি ছিল, একটু বলছি, হঠাৎ মনে এসেছে। ঋষির বনের মধ্যে ধ্যান করছে, ডাকাতের দল ডাকাত করে ছুটে চলেছে, আর রাজামশাই প্রহরীরা তাকে তাড়া করেছে। মালটা রাখবে কোথায়? মান্ডব্য ঋষির ঘরে রেখে তারা লুকিয়েছে। রাজামশাই প্রহরীগণ ছুটতে ছুটছে মান্ডব্য ঋষির ঘরে প্রবেশ করেছে। এসে দেখছে ঋষির ঘরে টুপলা বাঁধা মাল, সোনা দানা জহরত রাজবাড়ি যা যা ছিল। এই সাধু, নির্লজ্জ সাধু, তুমি সাধুর বেশ ধরে ডাকাতের সর্দার হয়ে বসে আছো। ঋষি মান্ডব্য, মায়েরা, ঋষি তো কিছু বোঝে না, কে রেখেছে কে জানে। প্রহরীরা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গেল। কেন জানেন? যারা কৃষ্ণ ভজন করে মন দিয়ে, তাদের জীবনে কোনো দিন দুঃখ দূরীভূত হয় না, দুঃখ লেগেই থাকে, এটাই নিয়ম। কেন? যত দুঃখ গাঢ় হবে তত কৃষ্ণ চরণে ভক্তি জন্মাবে। সুখী হয়ে যান, ভুলে যাবেন আপনি চরণ। তাই মান্ডব্য ঋষিকে ধরে নিয়ে গেল। মান্ডব্য ঋষি দাঁড়িয়েছে, মহারাজ বিচার করলেন, ঋষি তুমি ঋষির জাতির মুখ পুড়িয়েছ, ভগবানের কলঙ্ক তুমি, ডাকাতির সর্দার। ওকে সুরের উপরে বসিয়ে দাও। তৎকালীন দিনে মৃত্যু ছিল এমনি ভাবে, লোহার সুর, ছুঁচের মতো হুল, তার উপরে পদ্মাসনে বসিয়ে দেবে। ওই শুলটা ফুটতে ফুটতে মাথার ব্রহ্মতল দিয়ে বেরিয়ে যাবে, এইভাবে মৃত্যু হবে। সবাই মিলে ধরে হাত পা বেঁধে শুলের উপরে বসিয়ে দিয়েছে। কিন্তু মান্ডব্য ঋষির বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি যাবে কোথায়? সে তো অপরাধী নয়। তাই যখন বসিয়ে দিল, বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোহার মাথাটা বেশ খুলে যে একটা পদ্ম ফুলে পরিণত হলো। বুঝলেন? পদ্ম ফুলের মতো হয়ে গেল। তার উপরে মান্ডব্য ঋষি বসে আছে। মহারাজ চিন্তা করলেন, এ তো যেমন তেমন সাধু নয়, নামিয়ে ক্ষমা চাইছে, আমি অন্যায় করেছি, ক্ষমা করে দেবেন। বলল, না না, ঠিকই করেছেন আপনি, রাজ ধর্ম যেটা সেটা ঠিকই করেছেন, তবে আমি যাব 6 রাতে যে মানুষের কপালে রেখে আমি সেই যমরাজ ধর্মরাজের কাছে যাব, যে আমার কি অন্যায় ছিল যে তুই আমাকে শুলের উপরে চড়ালে। তখন মান্ডব্য ঋষি রাগান্বিত অন্তরে গিয়ে দাঁড়িয়েছে যমরাজের ধারে। যমরাজ আপ্যায়ন করে, সুস্বাগতম, আসুন বসুন, রাখো তোমার বসা। ধর্মরাজ উত্তর দাও, আমি কি অন্যায় করেছিলাম, আমার শুনে বসতে হলো কেন? ধর্মরাজ বলল, মান্ডব্য, তুমি যখন শিশু ছিলে, বাচ্চা ছিলে, ছোটবেলায় একটা খেজুরের কাঁটা একটা ইঁদুরের গায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সেই অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। মান্ডব্য রেগে গেল। শিশু বাচ্চা ভালো মন্দ জ্ঞান থাকে, তুমি অন্যায় করেছ, তুমি যেমন আমাকে কষ্ট দিয়েছ, আমি তো একদিন কষ্ট পেলাম, আর তুমি ধর্মরাজ ধরা যাবে যে দাসীর গর্ভে জন্মগ্রহণ করে
100 বছর কষ্ট ভোগ করবে, তোমার মা ভাবে বিদু এই সেই বিদু 100 বছর কষ্ট ভোগ করেছিলেন, কিন্তু কৃষ্ণ ভুলে যাননি কত বিচার তার উপরে হয়েছিল। তাই রাজ সিংহাসন ছেড়ে দিয়ে বিদুরের ঘরে যে কৃষ্ণ খুদ ঘোটা খেয়েছিল। ভগবান ভক্তের ঘরে ভক্তি খান, অন্য কিছু খান না। তাই হয়েছে হরে কৃষ্ণ, তাই হয়েছে তো জগতের প্রত্যেকটি মানুষ বড় ভিখারি, শুধু চায়, বড় লোভী। তাই কৃষ্ণ বলল, পিসিমা তুমি অনেক কিছু বলেছ, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? আমি যাব যেথায়। কোথায় সেটা? পিতামহ ভীষ্ম। বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে ভীষ্ম আজ ষড়সজ্জায় সজ্জিত। দাদু বসে আছে, শুয়ে আছে ষড়সজ্জায়। চলো তাকে দেখে আসি। পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী, কুন্তী মাতা, শ্রীকৃষ্ণ সবাই যে দাঁড়িয়েছে। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলল, যাও সবাই যে দাদুকে প্রণাম করো। এই আস্তে আস্তে সবাই দাদুকে প্রণাম করছে। প্রণাম করে চলে এলো। শেষবারের মতো গেলেন অর্জুন। প্রণাম করে দেখছেন ভীষ্মদেবের চোখ দিয়ে দর বিগলিত ধারা প্রবাহিত হচ্ছে। চমকলেন অর্জুন, দাদু তুমি একজন মহান পুরুষ, ঋষি, গঙ্গাপুত্র ভীষ্ম, তুমি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে কাঁদছো কেন? বাবা হ্যান্ডবিলটা রাখো, কত শোন জানো, কাঁদছো কেন? তখন ভীষ্ম বলেছিল, অর্জুন এটা কান্না আমার মৃত্যুর ভয়ে নয়, তবে এই যে চোখের জল তুমি দেখছো, এই জলটা বড় বেদনার জল। কি দাদু, কি কারণ? বলে শোনো, আমি ষড়সজ্জায় সজ্জিত। আমি মৃত্যু সজ্জায় সজ্জিত হওয়ার পরে কত মানুষ আমাকে দেখতে এলো, হাজার হাজার মানুষ এলো, হাজার হাজার মানুষ গেল, কত আপনজন এলো, কত প্রিয়জন এলো, সবাই এলো গেল, কিন্তু আমি কাঁদছি এই কারণে, সবাই তো এলো, যার আসার কথা ছিল সে তো এলো না, এই জন্য আমি কাঁদছি। অর্জুন বলল, দাদু কার আসার কথা ছিল? বলল, ভগবান কৃষ্ণ। ও অর্জুন বলছে, কৃষ্ণ কি তোমায় বলেছিল যে মৃত্যু শয্যায় আসবে? বলে হ্যাঁ। কখন, কিভাবে? এই জায়গাটা ভীষ্ম অর্জুনকে বলছে, শুনুন অর্জুন, যখন কুরুক্ষেত্রে 5 দিন যুদ্ধ হয়ে গেছে, আমি সন্ধ্যাবেলা ধ্যানে বসেছি। আর ধ্যানে বসার পরে দুর্যোধন আমার কাছে এসেছে, দাদু, ও দাদু তুমি আমার খাও, আমার ভাইয়েরা মরে যাচ্ছে দেখতে পাও না? বিশ্বাসঘাতক। খুব সেন্টিমেন্টে আঘাত করেছে। বলুন তো কেমন লাগে? খেতে দিয়ে যদি কেউ বলে, এই যে আমরা রাস্তা ধারে হাই রোডের পাশে দোতলা বাড়িতে আছি, ভদ্র মহিলা এত ভালো, বৌমা ছেলে সবাই ভাই, দুপুর বেলা অন্তত 9 ভাগে রান্না করে খেতে দিয়েছে, সঙ্গে দই রসগোল্লা ছিল। এখন এই বৌমা, এখন যদি ওই মা আসরে এসে বলে, বাবা তুমি একটু আধা ঘন্টা গান বেশি করে করো, আমি বললাম পারবো না, তখন চোখ মোটা করে যদি বলে এত খাওয়ালাম কেন পারবে না, মনে হবে না মাল বমি তুলে ফেলে দি? বলেনি যদি বল, কেমন লাগে? খেতে দিয়ে বললে খুব সেন্টিমেন্টাল লাগে না? তাই ভীষ্মের খুব লেগেছিল। তাই দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন মনে ব্যথা দিয়ে কথা বললি, যা তোর কোনো ভাই আর মরবে না, তোর বৌমাদের শাখা সিঁদুর আর ভাঙতে হবে না। আমি একটা কথা বলছি, আমি গঙ্গাপুত্র ভীষ্ম রাত 12টায় স্নান করে পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসবো,
তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমাকে যেন ডাকে না, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আমি চোখ বুজিয়ে রেখে ওর মস্তকে হস্তার্পণ